আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো হয়তো আমাকে অনেকেই ভুলে গেছেন, কারণ আমি দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না এই চ্যানেলে। তো এই কারণটা আমি ইউটিউবে জানিয়ে দিয়েছিলাম। তো আমার যে এডিটিং করার যে পিসিটা আছে, অর্থাৎ যে কম্পিউটারটা দিয়ে আমি ভিডিওগুলো এডিট করতাম, সেই কম্পিউটারটা খারাপ হয়ে গেছিলো। তো যার কারণে আমি ভিডিও ছাড়তে পারতেছিলাম না। তো আমি সেখানে বলেছিলাম যে আমি নতুন একটা পিসি বিল্ড করে তারপর ভিডিও দেওয়া শুরু করব। তো আলহামদুলিল্লাহ আমি একটা পিসি বিল্ড করে ফেলেছি। তো আমাদের এই কম্পিউটারটা কেমন কি হলো, তো আপনারা তো দেখার অধিকার আছে, কারণ আপনারা তো আমাদের একটি পরিবার। তো আমরা ঢাকায় গিয়ে কী দেখি করলাম, তো কেমন কি পিসি বিল্ড করলাম এবং আমরা খুলনায় নিয়ে এসে আমাদের সেট আপ করলাম, সেটা আজকে আপনাকে খুব সুন্দর করে দেখা দেবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা খুলনা থেকে রাত 10টা নাগাদ ট্রেনে উঠে পড়ি ঢাকার উদ্দেশ্যে। তো আসার পথে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমরা চলে আসলাম ঢাকা মাল্টিফিনান্স সেন্টার কম্পিউটার মার্কেটে। তো এখানে এসে দেখি দোকান আর দোকান, আমরা ভাবতেছি কোন দোকানে অ্যাকচুয়ালি আমরা ঢুকবো। তো আমরা একটা শোরুমে ঢুকে পড়লাম। তো ভাইয়ের সাথে আমরা আগে কথা বলে নিয়েছিলাম, তো আমরা সেই ভাইয়ের শোরুমেই চলে আসলাম। তো আমাদের পিসিটা বিল্ড করতে তেমন একটা বেগ পেতে হয়নি, কারণ আমার কম্পোনেন্টগুলো আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম। শুধু এই কেসিংটার বেলায় একটু সমস্যা হয়েছে, কারণ এই কেসিংটা মার্কেটে সেরকম অ্যাভেলেবেল নাই, কারণ কেসিংটা সবার খুবই পছন্দের। তো এই ভাইয়ারা অনেক কষ্ট করে আমাকে এই কেসিংটা ম্যানেজ করে দিয়েছে। কেসিংটা দেখতে আসলে অনেকটা সুন্দর। তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো আসলে অনেকটা ভালো লাগতেছে পিসিটা দেখে। তো পাশে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া, তো সেই আমাকে এই পিসিটা বানিয়ে দিচ্ছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। তো অবশেষে আমাদের সোনার হরিণ ইন্টেল আর্ক A750 বাক্স আনবক্স করা আছে। তো বাক্সটা দেখে মনে হচ্ছে জুতোর বাক্স, কি ইন্টেল কোম্পানি কী খায় যে বাক্সটা বানালো। তো ভিডিওতেও কিন্তু একটা জিনিস আছে অরিজিনালে, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডটা আসলে অনেকটা পারফরমেন্স ভালো এই বাজেটে। তো এখন এটা আমাদের মাদারবোর্ডের সাথে সেট আপ করা হবে। তো মাদারবোর্ডে এবং ক্যাসিংয়ের সাথে অনেক ঠাটাই করার পর, বলতে পারেন এক প্রকার যুদ্ধ করার পর, আমাদের গ্রাফিক্স কার্ডটা মাদারবোর্ডের সাথে পেয়ার করা কমপ্লিট হলো। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটারটা রান হয়েছে। তো খুবই ভালো লাগতেছে। আমি মিডল ক্লাসের একটি ফ্যামিলির ছেলে হয়ে এত সুন্দর এবং আমার কাছে অনেক দামি একটা পিসি, 1 লক্ষ টাকার একটা পিসি আমি বানাতে পারলাম। তো বন্ধুরা, আমরা তাহলে সেই শুধু ঢাকা থেকে আমাদের সেই কম্পিউটারটা বানিয়ে আমরা খুলনাতে চলে আসলাম। এই অত ভাবার দিস কে? তোর পিছন দিতে আছে সে ভাঙাছেরা কম্পিউটার। হ্যাঁ, খালি ভাবার দিস। এই মুখ সামলে কথা কওয়া, আমি কখনো মিথ্যা কথা বলি না। ওই যে কি কো দেই, এই তা কম্পিউটার নিছেই কে? তো বন্ধুরা, এত সুন্দর একটা কম্পিউটার, এত দামি একটা মনিটর, দামি না আমার কাছে দামি। তো এখন যদি আমরা এই ভাঙ্গা চুঙ্গার টেবিলে রাখি, টেবিলটা দেখাও, আমরা যদি এই ভাঙ্গা চুঙ্গার টেবিলে রাখি তাহলে কি মানাবে? যার কারণে এখন নিচে রাখছি। ইনশাল্লাহ ইউটিউব থেকে টাকা উত্তোলন করে তারপর একটা হাই কোয়ালিটির টেবিল, আমার ভুল হচ্ছে, টেবিল বানিয়ে পিসিটা সেট আপ করবো। সো বন্ধুরা, যদি পিসিটার স্পেসিফিকেশন বলি, কাছে নিয়ে আসো। তো পিসি যে কম্পোনেন্ট যে প্যাকেটগুলো আছে সেগুলো ওই বাক্সের মধ্যে সব ভরা আছে, দেখো ওই বাক্সের মধ্যে সব ভরা আছে। ওগুলো এখন বের করতে চাচ্ছি না, আমি এখানে দেখাচ্ছি, কাছে নিয়ে আসো। তো এই যে কেসিংটা, এটা হচ্ছে রিভেঞ্জারের বেস ডাইনামিক, এই কেসিংটার নাম। তো এরপর আমরা মাদারবোর্ড নিয়েছি অ্যাসুসের B550M+। তো আমরা প্রসেসর নিয়েছি রাইজেন 7 5700X। তো আপনারা যদি আমার এই বাজেটে, আমার পড়েছে 1,15,000 টাকা, তো আপনারা যদি 1,15,000 থেকে 20,000 টাকার মধ্যে একটা সুন্দর পিসি বিল্ড করতে চান এবং মানে ভারী ভারী কাজ করার জন্য, তখন আপনারা এই মানে এই কনফিগারেশন আপনারা করতে পারেন, তাহলে অনেকটা বেটার পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে আমি রিসার্চ করতেছি যে অ্যাকচুয়ালি আমার যে কাজগুলো আছে, এই কাজগুলোর জন্য আমার যে বাজেট আছে, এই বাজেটে আমি কি পিসি বানালে আমার সুন্দর করে আমি কাজ করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমার বাজেট ছিল 1,00,000 টাকা, কিন্তু ঢাকা গিয়ে আমার শুধু 1,00,000 টাকায় পিসিটা হয়েছে। পরে আমি মনিটরটা খুলনা থেকে কিনেছি, এইচপি মনিটর, আমি পরে বলতেছি। তো আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি ইন্টেলের ARC অর্থাৎ আর্ক A750। তো বর্তমান বাজারে এই গ্রাফিক্স কার্ডটা খুবই পপুলার। তো 30,000 টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা অনেক সুন্দর। তো আমরা
প্রসেসর যে কুলারটা আছে এটা হচ্ছে ডিপকুল AK500। তো এই কুলারটা অনেক পারফরমেন্স ভালো। তো আমি এখানে এয়ার কুলার বা লিকুইড কুলার নিইনি, কারণ ওখানে দীর্ঘদিন আর কি পরে আর কি পাম্প টাম না কি নষ্ট হয়ে যায়, ওইটা বড় ব্যবহার সময় আমি এখানে এয়ার কুলার নিয়েছি। এরপরে আমরা র্যাম নিয়েছি কোরসিয়ারের 9 GB, 8/16 GB, 3200 মেগাহার্টজের র্যাম। তো আমরা এসএসডি নিয়েছি এইচপি 1 TB এসএসডি। তো এটা খুবই পাওয়ারফুল একটা এসএসডি। তো আমাদের এই বাজেটের মধ্যে এটা ভালো। আপনি যদি আরও বেটার এসএসডি চান তাহলে আপনি স্যামসাংয়ের এসএসডি নিতে পারেন। তো ওটা আরও ভালো পারফরমেন্স করবে ভিডিও এডিটিং ক্ষেত্রে। আর আপনি যদি গেম টেম খেলেন তাহলে আপনি রাইজেনের 5600G 5700G দিয়ে দুমাই খেলতে পারবেন, কোনো সমস্যা না। যদি আপনি ভিডিও এডিটিং করতে চান তখন কিন্তু ভাই আপনার একটু ভালো মানের পিসি লাগবে। তো এরপরে আমাদের কি আছে, আমাদের আছে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই যেহেতু আমাদের একটি গ্রাফিক্স কার্ড আছে, ভালো মানের গ্রাফিক্স কার্ড, এবং এই ক্যাসিংয়ে 10টা ফ্যান আছে, তো এই জন্য আমাদের ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগবে। তো আমরা নিয়েছি কোরসিয়ারের 650 একটি পাওয়ার সাপ্লাই। তো যদি আমি প্যাকেটগুলো দেখাতে পারতাম খুবই ভালো হতো, তো চাচ্ছি এখন এগুলো শো আপ করতে। তো এখানে আমাদের পিসি গেল, এখন আমাদের মনিটর। তো মনিটর পরে কিনা হয়েছে, আমরা খুলনা এসে মনিটর কিনেছিলাম। এটা হচ্ছে এই যে খাপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইচপি 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর। তো এটা যারা যারা ইউটিউব চ্যানেল মানে ইউটিউব শুরু করে সবাই স্বপ্ন থাকে এই মনিটরটা কেনার। আমারও তেমন স্বপ্ন ছিল, অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল একটা এইচপি মনিটর কেনার, সেটা আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের টুকটাক একটা পিসি বিল। তো আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর আগে থেকে আরও আমি বেটার মনে করেন যে আমি এডিটিং করার মানে বেটার কোয়ালিটি আমি মেনটেন করার চেষ্টা করব এই এডিটিং পিসি দিয়ে। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের এডিটিং চলতেছে, এটা হচ্ছে আমাদের ফানি ভিডিও এডিটিং, এই আর কি। তো সেটআপটা এখন একটু খারাপ লাগতেছে। তো আমরা নতুন একটি টেবিল বানাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। টেবিলের পরে আমরা সুন্দর করে সেটআপ করলে আরও একটা সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় এই পাঙ্কু ভাই আপনাদের এই নতুন পাশে থাকবেন সেই আশা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।